বাজার থেকে আর অনেক টাকা দিয়ে নারকেল কিনতে হবে না। আজ তৈরি করে নেব নারকেল ছাড়াই নারকেল নাড়ু, একদম অবাক করা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নারকেল ছাড়াও যে এত সুন্দর নারকেল নাড়ু তৈরি করা যায়, কিভাবে তৈরি করলাম সেটাই আজ আমি শেয়ার করব। খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই রেসিপিটি আজ তৈরি করব। এটা নারকেল দিয়ে তৈরি নয়, খেয়ে আপনারা একটুও বুঝতে পারবেন না। দারুণ সুন্দর, দারুণ লোভনীয় এর স্বাদ। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করলাম রেসিপিটি সঙ্গে থেকে দেখে নিন। পুরো রেসিপি দেখার অনুরোধ রইল সকলের কাছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেশ বড় সাইজের পেঁপে। এই পেঁপেটার ওজন আছে প্রায় 1 কেজি। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে আমি একটু কেটে নেব। পেঁপেটাকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে আর ভেতরের যে ওই অংশটাকে একদম পরিষ্কার করে ফেলে এইভাবে কেটেছি বন্ধুরা। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার যেটা করতে হবে, এখানে আমি একটা এইভাবে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে এবার এটাকে এইভাবে পেঁপেটা গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে ছোট অংশটা আছে, মানে ছোট দিকটা, সেই দিকটা দিয়ে গ্রেট করতে হবে। পুরো পেঁপেটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। নারকেলের তো বন্ধুরা প্রচুর দাম, আর নারকেলের নাড়ু তো আপনারা সব সময় খেয়েছেন, তবে এইভাবে করে একবার খেয়ে দেখবেন, পুরো নারকেলের মতোই স্বাদ লাগবে। আপনি যদি মুখে না বলেন কাউকে, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আপনি পেঁপে দিয়ে তৈরি করেছেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। পুরো পেঁপেটাকে এইভাবে আমি আস্তে আস্তে গ্রেট করে নেব। পুরো পেঁপেটা এইভাবে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখুন, ঝুড়ো ঝুড়ো হয়েছে বলে অনেকটা পরিমাণ দেখতে লাগছে, এটা কিন্তু একদম কমে যাবে, একেবারেই এতটা থাকবে না। এইবার যেটা করব বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার এই গ্রেট করা পেঁপেটা সম্পূর্ণ দিয়ে দেব। সম্পূর্ণ পেঁপেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এইবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল, যাতে নিচে ধরা না লেগে যায়। এইবার এটা ঢাকা চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নেব। খুব বেশি সময় দেওয়ার দরকার নেই বন্ধুরা, 5 মিনিটও প্রয়োজন হবে না, 3 থেকে 4 মিনিট কিন্তু ভাপ দিয়ে নিলেই এটা হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে, দেরি না করে ঝটপট এইভাবে নারকেল দিয়ে না তৈরি করে পেঁপে দিয়ে এইভাবে নাড়ুটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু ওপর নিচু করে দেব। পেঁপে তো আমাদের সব সময় থাকেই হাতের কাছে। পেঁপের সবজিটার দামও কিন্তু অনেকটা কম। নারকেলের যেই হারে দাম, সেই তুলনায় কিন্তু পেঁপের দাম অনেকটাই কম। আর এত সুন্দর লাগে বন্ধুরা, আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। নারকেল দিয়ে যে তৈরি নয়, একটুও বোঝা যাবে না, একটুও বোঝা যাবে না। একদম পুরো নারকেলের নাড়ুর মতোই কিন্তু আপনারা স্বাদ পাবেন। আবারও আমি মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। টোটাল 4 মিনিটের মতো পেঁপেটা আমার এইভাবে ভাপ দেয়া কিন্তু হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন পেঁপেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এইবার যেটা করতে হবে বন্ধুরা, আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির ওপরে একটা পাতলা সাদা কাপড় পেতে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ পেঁপেটা, জল ঝরাবার জন্য। সম্পূর্ণ পেঁপেটা এর মধ্যে দিয়ে এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এটা ধুয়ে নেব একটু।
পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এভাবে জল দিয়ে ধুয়ে নিলে সেই গন্ধটা চলে যাবে। এইবার পুরোপুরি এটাকে জল ঝরিয়ে নেব। এইভাবে কাপড়টা একসাথে করে ধরে এইভাবে দেখুন জলটা কিভাবে পড়ছে, একদম চিপে চিপে পুরো জলটাকে আমার নিংড়িয়ে একদম বার করে দিতে হবে। একদম ঠিক এইভাবে ধরে চিপে চিপে এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জলটুকু পুরো বের করে দিতে হবে। এইভাবে জলটা বের করে দিলেই পেঁপের পরিমাণটা কিন্তু একদম কমে যাবে। দেখলেই আপনারা বুঝতে পারবেন। শুরুতে হয়তো ভাবছিলেন যে এত বড় পেঁপে, এতটা পেঁপে মানে গ্রেট করে নেবার পর, কিন্তু এইভাবে জল চিপে নিলে এর পরিমাণটা একদম কমে অল্প একটু হয়ে যাবে। এইভাবে পুরো জলটা চিপে চিপে আমি ফেলে দেব। এইবারে দেখুন একটা থালার মধ্যে আমি এটাকে সিদ্ধ পেঁপেটাকে নিয়ে নিলাম। দেখুন কতটা কমে কতটুকু হয়ে গেছে, একদম অল্প পরিমাণ হয়ে গেছে। এইবার আমি আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম আখের গুড়। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। এই গুড়টা আমি কড়াইতে দিয়ে দেব। গুড়টা আমি সুন্দর করে একটু জাল দিয়ে নেব। আর এই গুড়ের মধ্যেই দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া 2টো ছোট এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। গুড়টা আবার গলতে শুরু করেছে। আমি এই গুড়ের ওপরে এবার পেঁপেটা দিয়ে দিলাম। জলটা যত বেশি করে ঝরিয়ে নেবেন তত কিন্তু নাড়ুর জালটা তাড়াতাড়ি হয়ে যাবে। খুন্তির সাহায্যে নাড়িয়ে একটু এটা ভালো করে মিশিয়ে সুন্দর করে একটা পাক দিয়ে নিতে হবে। পুরো গুড় আমার এবার পাতলা হয়ে গলে গেছে। আপনারা এর আগে কেউ এইভাবে নারকেল ছাড়া নারকেল নাড়ু তৈরি করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর দেরি না করে ঝটপট এইভাবে তৈরি করে ফেলুন। সামনেই আছে কালী পুজো, তারপর ভাইফোঁটা। এই উপলক্ষেও কিন্তু আপনারা এই নাড়ুটা বানিয়ে নিতে পারেন অতি সহজে। নাড়ুর পাকটা যখন এইভাবে মিনিট 2 জাল করা আমার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে, নাড়ুটা দারুণ একটা স্বাদ আনবে। দুধটা দিয়ে এইভাবে মিশিয়ে দেব। সুন্দর করে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। নতুন নতুন ভিডিও বানাবার আমি উৎসাহ পাব। প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপি দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। খুব ভালো করে দুধটা নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে। সুন্দর করে দুধটা আমি আস্তে আস্তে এইভাবে মিশিয়ে দিয়েছি। একটু হালকা খিঁচখিচ রয়ে গেছে দুধটা, ওটা পাকানোর সময় মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পাকটা কিন্তু নাড়ুর আমার বেশ সুন্দর করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এখানটায় দিয়ে দেব খুব অল্প পরিমাণ
1 চা চামচের মতো ঘি। এই ঘিটা অপশনাল বন্ধুরা, এটা আমি দিলাম, একটু সুন্দর স্মেলও আসবে। আর তার সাথে নারকেলে তো একটা তেল থাকে, এটার মধ্যে তো সেই তেল ভাবটা নেই, সেই তেল ভাবটা আনার জন্য অল্প পরিমাণ একটু ঘি দিলাম। আর ঘিয়ের ফ্লেভারটাও খুব সুন্দর নাড়ুর মধ্যে হবে। সুন্দর করে কিন্তু আমার পাক দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে আমি এইভাবে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে একটু এবার ঘি মেখে নিচ্ছি। খুব ঠান্ডা তো করা যাবে না, নাড়ু এটা তো আপনারা সবাই জানেন। একটু হালকা গরম থাকতে থাকতে এইভাবে গোল গোল করে এবার নাড়ুর আকারে পাকিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে একটা একটা করে আমি পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার নাড়ুগুলো তৈরি হয়েছে। আমি আস্তে আস্তে এবার আলাদা একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেক কটা নাড়ু দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি সুন্দর করে এভাবে তুলে নিয়েছি। এখনও হালকা এটা গরম গরম ভাব আছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে। একটা একটু কেটে আপনাদের দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো নারকেল নাড়ুর মতো। নারকেল ছাড়া নারকেল নাড়ু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।